সেটআপ দিয়েছি এবং আমাদের ওরাকল অ্যাপেক্স সেটআপ দিয়েছি। সো আমাদের কম্পিউটারে ওরাকল সেটআপ দেওয়া আছে কিনা এটা দেখার জন্য, তো গত সেশনে আমরা সেটআপ দেওয়ার পরে আমাদের এই স্ক্রিন আসছে। সেটআপ দেওয়ার পরে আমরা এই স্ক্রিন দেখতে পেয়েছি। সো এই স্ক্রিন যখন আসবে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং ওরাকল অ্যাপেক্স, তার মানে হচ্ছে আমার ওরাকল অ্যাপেক্স সেটআপ কমপ্লিট হয়েছে। এই পর্যন্ত শুধুমাত্র ওরাকল অ্যাপেক্স সেটআপ কমপ্লিট হয়েছে, বাট এই অ্যাপেক্সকে চালানোর জন্য যে মেকানিজম প্রয়োজন এখনো কনফিগারেশন কমপ্লিট হয়নি। আর আগে ওরাকল 5 ভার্সনের আগে আমরা ওরাকল অ্যাপেক্সকে সরাসরি এরকম ইনস্টল দিলেই আমরা যখন ব্রাউজার থেকে লোকাল হোস্ট লিখতাম, লোকাল হোস্ট 8080 এই পোর্টে অ্যাপেক্স এরকম লিখলে অটোমেটিক চলে আসতো। সো আগের ভার্সন 5.1, কিন্তু 5.1 এর পরে ওরাকল যেটা করেছে রেস্টফুল এপিআই এর মাধ্যমে কানেকশন করেছে রেস্টফুল ডেটা সার্ভিস। যে কারণে এই অ্যাপেক্সটা চালানোর জন্য আমাদেরকে রেস্টফুল ডেটা সার্ভিস ইনস্টল করতে হয়, যেটাকে বলা হয় সংক্ষেপে ওআরডিএস। সো এই ওআরডিএসটা ওরাকল নিজের ওআরডিএস, ওরাকল ডেটা সার্ভিস অলরেডি আমরা দিয়েছিলাম। আমাদের আমার ওই সাইটটা ইনফোটেক্সেল ওখানেও আছে, যারা আপনারা ডাউনলোড করে নিয়েছেন ওখান থেকে, অথবা ওরাকল থেকেও আমরা ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এখানে যদি আমরা লিখি ORDS ডাউনলোড, সো এটা ডাউনলোড দিলেই ওআরডিএস এর সাইটে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ওরাকল রেস্ট ডেটা সার্ভিস এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমাদের এখান থেকে ডাউনলোড করতে পারবো, অথবা আমি এই সাইটে এই ট্রেনিং এর জন্য দিয়ে রেখেছিলাম ওরাকল রেস্ট ডেটা সার্ভিস, এটা ভার্সন 25। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমার কম্পিউটারে যেহেতু ডাউনলোড করা আছে, তাহলে আমরা নেক্সট অপশনে যাব এখন। তো আমরা এখানে আমার কম্পিউটারে ওরাকল অ্যাপেক্স নামের একটা ফোল্ডার, এই ফোল্ডারে ডাউনলোড করে রেখেছিলাম ওরাকল। ওরাকল এখানে ORDS 25 এটা। আরেকটা আমাদের সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ওরাকল ডেভেলপার। এই সফটওয়্যারটা লাগবে এই কারণেই, আমরা যে কাজগুলো করছি আমাদের যে ওরাকল অ্যাপেক্সের সিএমডি তে, এখানে আমরা লিখলাম এসকিউএল প্লাস। এসকিউএল প্লাস মানে হচ্ছে এসকিউএল প্লাস একটা দুই ধরনের আছে ওরাকলের, একটা হচ্ছে ইউজার মোড, গ্রাফিক্যাল মোড, আর একটা হচ্ছে কমান্ড মোড। আমরা এসকিউএল প্লাস যখন লিখবো সাথে সাথে এসকিউএল প্লাসটা ওপেন হয়ে যাবে। সাথে সাথে আমাদের এই সিএমডিটাকে সরাসরি এসকিউএল প্লাসের উইন্ডোর সাথে এটা কানেক্ট করে দিয়েছে। যদি আমরা এখানে কানেক্ট না করে সরাসরি ব্রাউজারে যদি লিখি এসকিউএল প্লাস, এটা ওরাকলের গ্রাফিক্যাল মোড ছাড়া যে ভার্সনটা আছে নর্মাল মোড, সেই নর্মাল মোডের এসকিউএল প্লাস। সো এখানে যদি ক্লিক করি আমরা এসকিউএল প্লাস, আচ্ছা কোনো কারণে আমারটা ওপেন হচ্ছে না, ওখানে ক্লিক করলে আপনাদের হয়তোবা ওপেন হয়ে যাবে আর কি। আমি অনেকবার সেটআপ দিয়েছি, এই কারণে প্রবলেম হতে পারে। সো এসকিউএল প্লাস লিখে আমরা ইন্টার দিব, দিলে এখানে আমাদের ইউজার নেমটা চাবে। সো ইউজার নেম হচ্ছে আমরা বাই ডিফল্ট যে ইউজার নেমটা দিয়েছিলাম সিস। সো এই সিস যখন দিব তখন আমাদের সিস ইউজারে লগ ইন হবে, কিন্তু তার অ্যাক্সেসটা ওই রকম হবে না। তো তাকে ফুল অ্যাক্সেস গ্র্যান্ট মানে তাকে ডাটাবেস ক্রিয়েট, টেবিল ক্রিয়েট, ডিলিট, আপডেট সবকিছুর জন্য তাকে ডিবি এর পারমিশনটা দিতে হবে। সো এই ডিবি এর জন্য সিস ডিবিএ, এটা যখন আমরা লিখবো তখন এই সিস ইউজারটা সিস ডিবি এর ফুল কন্ট্রোল নিয়ে সে ওপেন হবে। তারপর আমরা যদি পাসওয়ার্ড দিই, তাহলে আমাদের এসকিউএল মোডে ওপেন হবে। এই এসকিউএল মোডে ওপেন হলে তখন আমরা এখান থেকে যদি কোনো একটা টেবিল দেখতে চাই, ডেটাবেস টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা অলরেডি জানি যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। এভাবে ক্রিয়েট টেবিল এরকম দিতে হয়। অথবা কোনো একটা স্কিম, ওরাকল ডেটাবেস আমরা যেহেতু সেটআপ দিয়েছি হচ্ছে নন কন্টেনার, দুই ধরনের থাকে। আমরা গত সেশন ক্লাসে বলেছিলাম কন্টেনার ডেটাবেস আর একটা হচ্ছে নন কন্টেনার ডেটাবেস। যখন আমরা সেটআপ দিয়েছিলাম তখন এক জায়গায় ছিল যে আমরা কন্টেনার ডেটাবেসটাকে কনফিগার করতে চাই কিনা, আমরা ওটা ঠিক চিহ্ন উঠিয়ে দিয়েছিলাম, যে কারণে আমাদের বর্তমানে এটা আছে নন কন্টেনার ডেটাবেস। নন কন্টেনার ডেটাবেসে
যেমন কন্টেনার ডেটাবেজে অনেকগুলো প্লাগ থাকে, প্লাগেবল ডেটাবেস থাকে। যেমন আমি এইচআর এর জন্য একটা স্কিম তৈরি করব, আমার সেলস এর জন্য একরকম, প্রোডাকশনের জন্য একরকম, আরেকটা আমার অনলাইন শপের জন্য আরেক রকম, আবার আমার ব্যক্তিগত পার্সোনাল এক্সপেন্সের জন্য আরেক রকম, এরকম অনেক আমরা ডেটাবেস ক্রিয়েট করে রাখতে পারি প্লাগেবল ডেটাবেসে, মাইস্কুলে যেটা আমরা পারি। কিন্তু কন্টেনার ছাড়া, যেটা নন কন্টেনার ডেটাবেস, এখানে আসলে আলাদাভাবে আর নতুন অন্য অন্য ডেটাবেস ক্রিয়েট করা যায় না। সেখানে একটা মাত্র ডেটাবেস থাকে, ওই ডেটাবেসে একটা করে ইউজার থাকে। যেমন আমরা ওয়ার্ক স্পেসে যখন ইউজার ক্রিয়েট করেছি, তার মানে হচ্ছে একটা করে স্কিম দিয়েছে। সো ওই স্কিমের আন্ডারে টেবিলগুলো থাকে, ভিউগুলো থাকে, ফাংশন থাকে। তো যেরকম একটা টেবিল আছে এইচআর নামের একটা টেবিল, যেমন আমরা যদি এখানে CONN একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড মানে কানেকশন, এইচআর নামের একটা স্কিম আছে, তার মানে ইউজার আছে, এবং এই ইউজারের পাসওয়ার্ড হচ্ছে এইচআর। এরকম দিয়ে যদি আমরা ইন্টার দিই, তাহলে আমাদেরকে বলছে যে দা অ্যাকাউন্ট ইজ লকড। তার মানে এই ইউজার এইচআর নামে যে ইউজারটা আছে, এটা আসলে আছে, কিন্তু এই অ্যাকাউন্টটা লক। সো আমরা কোন ইউজারে লগ ইন করে আছি, আমরা সিস ডিবিএ এই ইউজার দিয়ে আমরা লগ ইন করেছিলাম। সো আমরা কোন ইউজার আছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে শো ইউজার্স, সরি, শো ইউজার দিয়ে আমরা যখন ইন্টার দিব, তখন আমাদেরকে দেখাবে আমরা কোন ইউজারে আছি। আমাদেরকে যখন অ্যাকাউন্ট ব্লক আছে, তখন আমাদেরকে সিস্টেম থেকে বের করে দিয়েছে এবং আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে, ইউ আর নো লঙ্গার কানেক্টেড টু ওরাকল। এজন্য আমার ইউজারটা আসছে ব্ল্যাঙ্ক। সো তখন আমরা যদি এই অ্যাপেক্স কিংবা কিছু একটা সেট আপ দিতে যাই, তখন কিন্তু আমাদের এরর দিবে। সো আমরা শো ইউজার দিয়ে দেখে নিলাম আমরা বর্তমানে কোনো সেশনের মধ্যেই নাই। সো তাহলে আমরা আবার CONN, কন মানে কি, কানেকশন হব কোথায়, সিস ডিবিএ, এটা যদি আমরা দেই, তাহলে আমাদেরকে পাসওয়ার্ড চাবে। আর যদি আমরা এটা না, এ, আমরা পাসওয়ার্ড দিয়ে দিই সিস, আমরা আবার এক্সিট হই, আমরা এসকিউএল প্লাস লিখি, সিস সিস সো আমরা এখানে সিস ডিবিএ সিস। সো আমরা এখানে যখন আসছি, আসার পরে এখন যদি শো আমরা ইউজার দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইউজার ইজ সিস। আমাদের আগে ছিল ইউজার কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। আমরা খেয়াল করেছি আমাদের আগের ইউজার ছিল ব্ল্যাঙ্ক। তার মানে আমাদেরকে সেশন থেকে বের করে দেওয়ার ফলে আমাদের কিন্তু কোনো ইউজারের ভিতরে ছিলাম না, এখন আমরা সিসের ভিতরে আছি। সো এই সিসের ভিতরে যেহেতু অ্যাকাউন্ট আনলক আছে, কোনো একটা ইউজারকে যদি আমরা আনলক করতে চাই, লক ইউজারকে, তখন আমাদেরকে অল্টার করতে হয়, অল্টার, এই কিওয়ার্ড ইউজ করতে হয়। সো অল্টার ইউজার, কোন ইউজার, আমরা এইচআর ইউজারটাকে আমরা অল্টার করতে চাই ওরাকল ডেটাবেজে। এই ইউজারটাকে অল্টার মানে কি, আমরা মডিফিকেশন করব। এই এইচআর অথবা যে কোনো ইউজার, নুরুজ্জামান নামের একটা ইউজার যদি আপনি খুলেন, সেই ইউজারে যদি পাসওয়ার্ড সেট করতে চান, তাহলে ওরাকলের নিয়মটা হচ্ছে আইডেন্টিফাইড বাই, এরপরে যে কিওয়ার্ডটা দিবেন সেটা তার পাসওয়ার্ড হিসেবে সে নিয়ে নেবে। সো অল্টার ইউজার এইচআর মানে কি, এইচআর ইউজারটাকে আমরা মডিফাই করছি, এবং আইডেন্টিফাই বাই এইচআর মানে আমরা এইচআর এর যে পাসওয়ার্ড কি ছিল আমরা জানি না, এজন্য আমরা আবার নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নিলাম, দিয়ে অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট আনলক। সো অ্যাকাউন্ট আনলক লিখে আমরা ইন্টার দিব, তাহলে আমাদের কি হলো, ইউজারটা অল্টার হয়েছে। এখন যদি আমরা এইচআর এইচআর লিখে ইন্টার দেই, তাহলে আমরা কিন্তু এখন কানেক্টেড হয়েছি এইচআর এ। সো আমরা যদি শো ইউজার দেই, তাহলে আমরা এখন দেখতে পাবো সিসে ছিলাম, এখন কিন্তু আমরা সিস থেকে এইচআর এ চলে আসছি। সো এইচআর এ আসার পরে আমরা যদি সিলেক্ট ইউজার আন্ডারস্কোর টেবিলস ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিলস ফ্রম ইউজার টেবিল, আমরা যদি এই কমান্ডটা দেই, সরি, ইউজার আন্ডারস্কোর ফ্রম, আমরা একটু গুগল করে নেই সকল ইউজার দেখার জন্য। ইউজার আন্ডারস্কোর টেবিল, এটা হচ্ছে টেবিল। আচ্ছা, সিলেক্ট আন্ডারস্কোর টেবিল নেম, এটা হবে
সিলেক্ট আন্ডার স্কোর সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম ফ্রম ইউজার টেবিলস। যখন এটা আমরা দিব তখন আমরা দেখতে পাবো যত ধরনের টেবিল আছে এই এইচআর স্কিমের ভিতরে, সবগুলো টেবিল, যেমন রিজিয়ন, কান্ট্রি, লোকেশন, ডিপার্টমেন্ট, জব, এমপ্লয়িজ, জব হিস্টোরি। মানে ওরাকলের প্র্যাকটিস করার জন্য একটা এইচআর স্কিম দিয়েছে। এখন আপনি যেহেতু জানেন যে এখানে এই টেবিল আছে, সো এই টেবিল থেকে যদি আমরা ডাটা দেখতে চাই তাহলে কি করব আমরা? সিলেক্ট নামের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড ইউজ করব। সিলেক্ট অ্যাস্টারিক চিহ্ন দিলে আমাদের কি হবে, সকল আমাদের কলামগুলো দেখাবে ফ্রম এমপ্লয়িজ, সরি, এমপ্লয়িজ, এমপ্লয়িজ। তো আমরা যদি এটা দেই তাহলে আমাদের সকল ইউজার আমরা এভাবে দেখতে পাবো। আমার একটু এক সেকেন্ড, আমার একটা কল আসছে। সরি, আমার ফোন আসছিল। আচ্ছা, আমরা কি এটা কন্টিনিউ করব, ওই যে এইরকম কিছু টুকিটাকি জিনিসগুলো কি বলবো, নাকি আমরা সেটাপে চলে যাব? অলরেডি আপনারা জানেন এগুলি সব। স্যার সেট আপটাই দেখি, আমরা সেট আপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বেসিক এই বিষয়টা বললাম যে কিভাবে এসকিউএল এ ঢুকবো। তো এসকিউএল এ যখন আসবো এই পোর্শন থেকে আমরা এখন সেট আপ করবো আর কি। যেহেতু আমরা এসকিউএল এ থাকলেই হবে না, আমাদেরকে যে ডিরেকশন আমাদের অ্যাপেক্সটা আছে সেই ডিরেকশন থেকেই আমাদেরকে যেতে হবে। সো আমরা এখন আছি সি ইউজার শামিম এই ডিরেকশনে। সো আমাদের যেতে হবে অ্যাপেক্স নামের যে ফোল্ডারটা আমরা কালকে কিংবা যেখান থেকে সেট আপ দিচ্ছিলাম, এই ই ড্রাইভে রেখেছি আমি, আপনারা যে ড্রাইভে রেখেছেন সেখান থেকে এই অ্যাপেক্স ফোল্ডারে যাব। যে এখান থেকে সিএমডি করে, সিএমডি যখন আমরা লিখবো তখন সরাসরি কিন্তু আমরা এই ডিরেক্টরিতে চলে আসব। সো এই ডিরেক্টরি থেকে তখন আমরা এসকিউএল প্লাস সিএসএস সিসডিবিএ, সো এসকিউএল প্লাস সিস এস সিসডিবিএ, সো সিসডিবি হিসেবে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করলাম আমরা। লগ ইন করার পর আমাদের এইরকম স্ক্রিন আসবে, এসকিউএল এসকিউএল। এরপরে আমি আপনাদের জন্য যে গাইডটা লিখে রেখেছিলাম, তো গতকাল আমরা শুধুমাত্র এই একটা দেখেছি। এটা দেখার পরেও যেটা হয়েছে, আমাদের সেট আপটা কমপ্লিট হয়েছে। আমরা কি করেছিলাম, টেবিল স্পেস হচ্ছে সিক্স অক্সিলারি টেবিল স্পেসে আমরা সেট আপ দিয়েছি ডিফল্ট। এরপর আমাদের করতে হবে কি, আমরা যে দিলাম সেট আপ দেওয়ার পরে এই অ্যাপেক্স এর একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সো ইউজার ক্রিয়েটের জন্য আমাদের এই কমান্ডটা দিতে হবে। এই যে আমরা লিখছি এই কমান্ড, এগুলি সবগুলোই এই ফাইলের ভিতরে রয়েছে। যে আমরা যত কমান্ড দিচ্ছি সবকিছুই এই ফাইলের ভিতরে আছে। আমরা জাস্ট @, দিয়ে কল করে কল করে আমরা সেট আপ দিচ্ছি।
সো আমাদের এখন এটা কপি করব আমরা, কন্ট্রোল C, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এটা দিয়ে আমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে হবে। তখন আমাদের বলছে যে ইন্টার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, যদি আমরা এখানে ইন্টার দেই তাহলে আমাদের বাই ডিফল্ট অ্যাডমিন নামের এই ইউজারটা সেট হবে। আর যদি অন্য কোনো কিছু দিতে চাই, শামিম অ্যাডমিনিস্ট্রেটর এই এরকম দিতে চাই, তাহলে আমাদের ওটা লিখে দিতে হবে। ধরে আমরা বাই ডিফল্ট অ্যাডমিনটাই রাখবো, সো আমরা এখানে ইন্টার দিলাম। সো ইন্টার দেওয়ার পরে আমাদেরকে বলছে যে অ্যাডমিনের একটা ইমেল অ্যাড্রেস, সো একটা ইমেল অ্যাড্রেস আমরা দিই, admin@admin.com। সো আমরা এটা দিলাম। এবার আমরা ইন্টার দিব, দিলে আমাদের বলবে অ্যাডমিনের একটা পাসওয়ার্ড সেট করে নিতে। সো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। এখানে যেটা করবেন, @ইউজ করবেন না, কারণ ওরাকল @টাকে তাদেরকে নিজস্ব একটা পাসওয়ার্ড কিওয়ার্ড হিসেবে ইউজ করে, এই জন্য পাসওয়ার্ডে ইউজ করবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার প্রবলেমে পড়বেন। ইউজ করলে যেটা হয়, এই পাসওয়ার্ডটাকে কোটেশনের ভিতরে রাখতে হয়। তো আমি এখন পাসওয়ার্ড দিব, কোটেশনের ভিতরে কিভাবে দিব? এই জন্য কখনোই ইউজ করবেন না ওরাকল পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে। সো আমরা পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমাদের কিন্তু এখানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্সটা সেট হয়ে গেছে। কোনো কারণে যদি আপনার মনে হয় যে কোনো কারণে আপনি আর অ্যাডমিনে ঢুকতে পারছেন না, আপনার সফটওয়্যার লাইভে চলছে, আপনি অ্যাডমিনে ঢুকতে পারছেন না, আপনার কাজ করা দরকার, তখন কি করবেন? সাথে সাথে এসে এই এই কমান্ডটা দিয়ে দিবেন। সাথে সাথে সরি, কন্ট্রোল Z, সাথে সাথে জাস্ট এই কমান্ডটা দিলে আমরা এটা সেট করে নিতে পারবো যে কোনো সময় পাসওয়ার্ড। সো অ্যাডমিন অ্যাডমিন বলতেছে অ্যাডমিন অলরেডি আছে, অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। সো আমাদের পাসওয়ার্ডটা সেট করে নিলাম। এরপর আমাদেরকে একটা কনফিগারেশন করতে হবে, রেস্ট কনফিগ কনফিগ করতে হবে। রেস্ট ওয়ার্ড ডিএস যেহেতু আমরা সেট আপ দিব, এই জন্য রেস্ট কনফিগটা আমাদের করে নিতে হবে। রেস্ট মানে হচ্ছে আমাদের রেস্টফুল যে সার্ভিসগুলো আছে, সেই রেস্টফুল সার্ভিসগুলোর জন্য কনফিগারেশন করে নিতে হবে। এরপর কনফিগারের ক্ষেত্রে আমাদের বলতেছে, আমি এটা ফুল স্ক্রিন করে নিই, ইন্টার এ পাসওয়ার্ড ফর অ্যাপেক্স লিসনার ইউজার। আপনারা যেটা করবেন, সকল ক্ষেত্রে আপনারা একই রকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এবং খুব ইজি, সেট আপের সময় খুব ইজি, যেহেতু আপনারা প্রথম প্রথম করছেন, খুব ইজি একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি 1 2 3 এরকম পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3। তো আমরা পাসওয়ার্ড সেট করে নিলাম এবং কনফিগারটা করে নিলাম। করার পরে এখন আমাদেরকে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজারকে আনলক করতে হবে। সো আমরা আনলক করব, সাথে সাথে পাসওয়ার্ডটাও চেঞ্জ করব। সো আমরা এভাবেও লিখতে পারি, অথবা এই অ্যাকাউন্ট আনলক আমরা পরেও দিতে পারি। অলরেডি আমরা এই চারটাকে আনলক করে দেখেছি কিভাবে আনলক করতে হয়। সো এটাকে আমরা ইউজার অ্যাপেক্স লিসনার অ্যাকাউন্ট আনলক করব এবং পাসওয়ার্ড দিব 1 2 3। সো আমরা পাসওয়ার্ড 1 2 3 দিয়ে নিলাম। এরপর আমরা অ্যাপেক্স পাবলিক ইউজার, এটার এরকম আরেকটা ইউজার আছে অ্যাপেক্স এর বিল্ট ইন ইউজার, এগুলি এগুলি সব আমরা আনলক করে নিব। এরপরে অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজার, এটাকে আমরা আনলক করে নিব, পাসওয়ার্ড সেট করে নিব 1 2 3। এরপরে হবে অল্টার ইউজার অ্যাপেক্স অ্যাকাউন্ট আনলক। এখন অ্যাপেক্স এর ভার্সন এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এই জন্য আমি এখানে এক্স দিয়ে রাখছি। সো আমরা সেট আপ দিয়েছি অ্যাপেক্স 24 টু ভার্সন। সো এটা যদি আপনার জানা থাকে ভালো, আর যদি জানা না থাকে, যেমন আমরা যে স্ক্রিনটা আছে আমাদের এখানেই কিন্তু বলা আছে আমাদের ভার্সনটা কত। সো এটা থেকে আমাদের জানতে পারি। অথবা যদি আমাদের এখানে আমরা ধরি আমরা জানি না এটা আমাদের ভার্সন কত, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের টেবিলগুলো অ্যাপেক্স এর টেবিলগুলো দেখতে হবে। সো অ্যাপেক্স এর টেবিলগুলো দেখার জন্য আমরা এখন সিলেক্ট, আমরা আগে দেখে নিই শো কোন ইউজারে আমরা আছি। শো ইউজার, শো সরি ইউজার, সিস ইউজারে আছি আমরা। সো এখন আমরা এই ইউজারের আন্ডারে ইউজার নেম গুলো আমরা দেখবো। এই জন্য সিলেক্ট ইউজার নেম, কমা অ্যাকাউন্ট স্ট্যাটাস, অ্যাকাউন্ট আন্ডার স্কোর স্ট্যাটাস। আরেকটা আমরা দিতে পারি হচ্ছে ক্রিয়েটেড, ক্রিয়েটেড ফ্রম ডিবিএ ইউজার, ডিবিএ আন্ডার স্কোর ইউজার্স। এটা লিখলে আমরা আমাদের যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার পাবো। আচ্ছা, আমরা একটু সেট লাইন সাইজ, আচ্ছা
সো এরকম দেখা যাচ্ছে আমরা এখন এই কাজ, যেমন দেখেন আমাদের এখানে অনেকগুলো ইউজার আছে, ইউজার গুলো আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, ইউজার আছে, ইউজার গুলো এভাবে এভাবে দেখাচ্ছে আর কি, নিচে নিচে। সো আমাদের এটা হচ্ছে যেমন অ্যাপেক্স, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আমরা দ্বিতীয় ভার্সন যেহেতু দিয়েছি, সুতরাং আমরা ওই এক্স এক্স এর জায়গায় আমরা এটা বসাবো। আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা একই ভার্সন সেট আপ দিয়েছেন, সো আমি এখানে বসিয়ে দিচ্ছি এটা। কন্ট্রোল, সরি, আচ্ছা, 240 240 200। সো আমাদের ভার্সন এটা, আমরা এটাকে আনলক করে নেব। এবং আপনারা যদি খেয়াল করেন, এখানে লেখা আছে লকড, তার মানে এই ইউজারটা লকড আছে। সো আমরা এটা, এই ইউজারটা আমরা এখন এই লাইনটাকে এখন কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। সো আমাদের অ্যাপেক্স এর যত ধরনের ইউজার আছে সবগুলো আমরা আনলক করলাম, করার পরে এখন আমাদের একটা প্রসিডিউর লিখতে হবে। সো এই প্রসিডিউরটা কেন লিখতে হবে, কারণ আমাদের অ্যাপেক্স যখন আমরা সেট আপ দিলাম, এই সেট আপ দেওয়ার পরে আমাদের নেটওয়ার্কের কিছু ইস্যু আছে। যেহেতু আমাদের কম্পিউটারে নেটওয়ার্কের ইস্যুগুলোর এতটা প্রবলেম না, লোকাল মেশিন অথবা আমাদের সার্ভারও, মানে আমাদের এই হোস্টগুলোর অ্যাক্সেস কন্ট্রোলগুলোকে সবগুলো হোস্টের জন্য ফ্রি করে দিতে হবে, এবং লোকাল হোস্টের জন্য ফ্রি করে দিতে হবে। মানে কোন কোন আইপি অ্যালাউ করবে সেই আইপি গুলোকে অ্যালাউ করে দিতে হবে। আমরা এটা সবগুলো করে রাখবো আর কি। সবগুলো করে রাখলে যেটা হবে যে আমাদের যে কোনো আইপি থেকে যখন হিট করবে, এটা আর আমাদের এররটা দিবে না। এই জন্য আমরা এই এসিএল গুলো দিয়ে নিব আর কি। সো বিগিন করে সরাসরি আমরা এখানে এইটা পেস্ট করে দিব, দিয়ে ইন্টার দিলে কোনো যদি এরর না আসে, তার মানে আমাদের এই এসিএলটা এক্সিকিউট হয়েছে। সো একইভাবে আমরা এখানেও আমাদের এসিএলটা দিয়ে দিব আমাদের লোকাল হোস্টের জন্য। একটা হচ্ছে অল আইপির জন্য, আর একটা হচ্ছে লোকাল হোস্টের জন্য। সো দুইটা এসিএল আমরা এক্সিকিউট করে নিলাম। সো দুইটা এসিএল এক্সিকিউট করার পরে আমাদেরকে এখন আমাদের যেই অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটা এখন কোন পোর্ট নিয়ে আছে সেটা দেখার জন্য, আচ্ছা, সিলেক্ট, সিলেক্ট যদি আমরা এটা দেই, কন্ট্রোল সি ফ্রম ডুয়াল, আচ্ছা সরি, এখানে দিতে হবে গেট পোর্ট, এখানে আমরা সেট পোর্ট দিয়ে দিছি। গেট পোর্ট ফ্রম ডুয়াল। সো এখানে পোর্ট আছে হচ্ছে জিরো, এই জিরো পোর্টটাকে অ্যাসাইন করে নিচ্ছে। এটা এই কারণে প্রয়োজন, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এটা 8080 পোর্টে অ্যাসাইন থাকে। 8080 পোর্টে অ্যাসাইন থাকলে দেখা যাচ্ছে আমরা টমক্যাট সেট আপ দিচ্ছি, টমক্যাটও 8080-তে, আর টমক্যাট আর রান হচ্ছে না, টমক্যাট আর রান হচ্ছে না। আমরা আর বুঝে পাই না যে আসলে কি প্রবলেম। প্রবলেমটা হয় তখন এই কারণে যে তখন এই যে ডিবিএমএস এর এক্সডিবি, এটা অটোমেটিক্যালি জিরো পোর্টটাকে, 8080 পোর্টটাকে অ্যাসাইন করে নেয়। সো এই জন্য আমরা এই অপশনটা দিয়ে রেখেছি যে যদি অন্য কোনো পোর্টকে অ্যাসাইন করে, এটা দিয়ে জিরো পোর্টে যাতে সে, জিরো পোর্টের সাথে যেন সে সেটটা করে নেয়। এই জন্য আমরা এই কমান্ডটা দিয়েছি। এরপরে আমাদের করতে হবে এই অ্যাপেক্স এর ভিতরে এখন ইমেজ নামের একটা ফোল্ডার আছে, সেই ইমেজ ফোল্ডারটা ওআরডিএস ডিরেক্টরিতে সেট করতে হবে। সো আমাদের অ্যাপেক্স এর মোটামুটি সেট আপ শেষ। এখন আমাদের ওআরডিএস যে ফোল্ডারটা আছে আমাদের সফটওয়্যারে, আমরা যেটা ডাউনলোড করেছি আমাদের ওরাকল সফটওয়্যারে, যে ওআরডিএস, এই ওআরডিএসটাকে আমরা এখন এক্সট্রাক্ট করব। সো আমরা এখানে এক্সট্রাক্ট ফাইলস কোথায় করব, আমরা ধরি ডি ড্রাইভে, আমরা ই ড্রাইভে এটাকে এক্সট্রাক্ট করি। ও সরি, আমরা ডিরেক্টরিতে দিয়ে দিই, ই ড্রাইভে ওআরডিএস নামের একটা ডিরেক্টরিতে দিই, ওআরডিএস, এই ডিরেক্টরিতে আমরা এটা এক্সট্রাক্ট করে দিই। সো আমার অনেকগুলো ফাইল তৈরি হয়েছে সরাসরি এক্সট্রাক্ট করার কারণে, সমস্যা নেই। আমরা বিন কনফিগ এই ফাইলগুলো তৈরি হয়েছে।
সো আমাদের এখানে এই ওয়ার্ড ডিএস এই ফোল্ডারে আমরা যাই। যাওয়ার পরে এখানে আমরা এখন ইমেজ নামের যে অ্যাপেক্স এর ভিতরে একটা ইমেজ ফোল্ডার থাকবে, এই অ্যাপেক্স এর ভিতরে একটা ইমেজ নামের একটা ফোল্ডার থাকবে, এই ইমেজ ফোল্ডারটাকে আমরা কপি করব। কপি করে আমরা যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমরা এটা রান করে পেস্ট করে দিব। সো ইমেজ নামের যে ফোল্ডারটা আছে পুরোটাই এখানে পেস্ট হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে। এরপর আমরা যেটা করব, এই ওআরডিএস এখন, এরপর আমাদের এই ওআরডিএসটা সেট আপ করতে হলে আমাদেরকে জাভা দিয়ে সেট আপ করতে হয়। আমাদের কম্পিউটারে জাভা সেট আপ অবশ্যই থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে আমাদের জাভা সেট আপটা দিয়ে নিতে হবে। সো জাভা সেট আপ করার কারণে আমরা আমরা এখান থেকে এখন বের হয়ে যাব, এখানে আমাদের আর কাজ নেই। ইমেজটা কপি হলে আমরা এই ফোল্ডারে সিএমডি করে যাব। যাওয়ার পরে আগে দেখব আমাদের এই কম্পিউটারে জাভা দেওয়া আছে কিনা। যদি জাভা সেটআপ না দেওয়া থাকে আমরা জাভাটা সেটআপ দিয়ে নিব। আর জাভা সেটআপ দেওয়া আছে কিনা এটা দেখার জন্য জাভা স্পেস দিয়ে ভার্সন এটা যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাবো যে জাভা সেটআপ দেওয়া আছে এবং আমার এই কম্পিউটারে জাভার এলটিএস যেটা লং টার্ম সাপোর্টের 21 ভার্সন সেটআপ দেওয়া আছে। সুতরাং আমার এখানে আর জাভাটা লাগবে না, যেহেতু ওয়ার্ড ডিএসটা রান হবে জাভার উপরে। এই ওয়ার ফাইল অথবা জার ফাইল, এই যে ডট ওয়ার অথবা ডট জার, এই ফাইলগুলো জাভা বেস ফাইল, তো এটা আসলে জাভা ছাড়া রান করবে না। তো আমাদের এই ইমেজটা কপি হোক, আমাদের আর একটু সময় লাগবে। ইজি, খুবই ইজি সেট আপ দেওয়া, খুব বেশি একটা কঠিন কিছু না। আর আমি সব প্রসিডিউর কিভাবে কিভাবে করতে হবে পুরোটাই আমি সাজিয়ে লিখে রেখেছি। স্যার একটা বিষয় স্যার, ওই যে হ্যাঁ, হ্যাঁ। ওআরডিএস টা ওটা কি এই আপনার সি ড্রাইভে রেখে ওই আগেরটার মতো করে ওরাকল এফএক্স এর মতো ওই জায়গায় রেখে করা যাবে না, নাকি না, এখানে এই যে ডিরেক্টরিতে? রাখলাম, যে কোনো ডিরেক্টরিতে যেখানে রাখবেন ও সেখান থেকে আমি রাখছি হচ্ছে ই আচ্ছা ড্রাইভে আর কি। অ্যাপেক্স আছে আচ্ছা আর একটা ই ড্রাইভে রেখেছি। আচ্ছা ঠিক আছে। সো আমার ইমেজ কপি হয়ে গেছে। এই যে ইমেজ ফোল্ডারটা, ইমেজ ফোল্ডার বলতে কি, আমাদের যে ওরাকল অ্যাপেক্সে আমরা যখন রান করেছিলাম কিছু কিছু ইমেজ বাই ডিফল্ট ইমেজ থাকে, সেই ইমেজগুলো লোড করার জন্য আমাদের এটা দিতে হয়েছে ইমেজগুলো। সো ইমেজটা কপি করার পরে আমাদের এরপরে আমরা কি কমান্ড লিখেছি সেটা দেখে আমাদের দিতে হবে জাভা মাইনাস জার ওয়ার ফাইল অথবা জার ফাইল রান করার জন্য আমাদেরকে কমান্ড প্রম্পটে যদি রান করতে চাই তাহলে এই কমান্ডটা দিতে হবে। তাহলে কি করব আমরা, জাভা মাইনাস জার তারপর ওআর ডিএস ওয়ার, যখন এটা দিব, যেহেতু আমার এখানে ওআর ডিএস সেট আপ নাই, অটোমেটিক এটা সেট আপ হয়ে যাবে। আর যদি চাইলে আমরা এখানে ইনস্টল লিখেও দিতে পারি, যেহেতু আমাদের অলরেডি সেট আপ দেওয়া নেই আমরা এটা সরাসরি ওআর ডিএস লিখে দিলাম। সো এটা যখন লিখে দিব তখন দেখেন আমার এখানে কিছু এরর দিয়েছে। সেই এররটা বলতেছে যে আমাদের, আমরা যখন লিখেছি সে এই ওআরডিএস এর পরে আরো কিছু চাচ্ছে। কি চাচ্ছে, এই ইনস্টল করতে যাচ্ছি কিনা, নাকি মাইগ্রেট করতে যাচ্ছি, নাকি সার্ভ করতে যাচ্ছি। সার্ভ মানে হচ্ছে রান করা। এখানে লিখে দিছে লাঞ্চ ওরাকল। তো আমরা কি করব এখন, আমরা করব এখন ইনস্টল। সো ইনস্টল করার জন্য আমরা আরেকটা কাজ আমরা এখানে করব, সেটা হচ্ছে এখানে একটা কনফিগ ফাইল লিখে রাখবো। কনফিগ, CONFIG, কনফিগ একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। আমাদের কনফিগারেশনে যত ফাইল থাকবে সব এই কনফিগ ফোল্ডারে এসে জমা হবে। সো এখন আমরা যেটা করব যে ওয়ার্ড ডিএস আমরা এটা দিব, দেওয়ার পরে ইনস্টল। সো ইনস্টল লিখবে, লিখে আমরা ইন্টারপ্রেস করব। সো আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়েছে। শুরু হওয়ার পরে কমান্ড প্রম্পটে আমাকে বলছে যে ইন্টার এ নাম্বার টু সিলেক্ট দ্য ডেটাবেস কানেকশন টাইপ টু ইউজ। সো আমরা কি চাচ্ছি, বেসিক নাকি টিএনএস না কাস্টম।
সো আমরা এক নাম্বার চুজ করতে বলছে, বাই ডিফল্ট এক নাম্বার, যদি আমরা ইন্টার দিই তার মানে হচ্ছে এক নাম্বার থাকবে। সো আমরা বাই ডিফল্ট দিলাম। দেওয়ার পর আমাদের ডেটাবেজের হোস্টের নাম কি, যেহেতু আমাদের নিজস্ব কম্পিউটারে সেট আপ দিয়েছি সুতরাং এটার নাম হচ্ছে লোকাল হোস্ট। আমরা এখানে টাইপ করেও দিতে পারি, অথবা যদি সরাসরি ইন্টার দেই তার মানে অটোমেটিক সে লোকাল হোস্ট নিয়ে নিবে। সো অটোমেটিক লোকাল হোস্ট নিয়েছে। এবং এই কম্পিউটার ডেটাবেজের সাধারণত বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 1521। সো 1521 এই পোর্টটাকে আমরা এখন বাই ডিফল্ট সে নিয়ে নিয়েছে, এটাকে আমরা অ্যাসাইন করে দিই। অ্যাসাইন করার জন্য জাস্ট ইন্টারপ্রেস করব, এবং সে আমাদের এই ডেটাবেস থেকে লিসেন করে ওআরসিএল নামের একটা সার্ভিস পেয়েছে। আমরা যেহেতু সেট আপ করার সময় কোনো ধরনের ওআরসিএল রেখেছি, সুতরাং সে ওআরসিএলটাই রেখেছে। তো ওআরসিএলটা রেখে আমরা এখন ইন্টারপ্রেস করব, তার মানে কি আমাদের ডেটাবেস কানেকশনটা সে নিয়ে নিয়েছে। এখন বলছে প্রোভাইড ডেটাবেস ইউজার নেম উইথ অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ। এখন অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম দিতে বলেছে ডেটাবেসের। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম ছিল সিস ডিবিএ। সো ইন্টার দিলাম। এখন বলতেছে সেই ডিবি এর পাসওয়ার্ডটা কি। আমাদের পাসওয়ার্ড দিয়ে যেটা দিয়েছিলাম, যেমন আমি দিয়েছি সিস সিস দিলাম, দিয়ে ইন্টার দিলাম। সে এখন ম্যাচিং করছে যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা। সে আমার ডাটাবেজের সাথে কানেকশন ম্যাচিং করে যদি ঠিক থাকে তাহলে আমাকে নেক্সট স্টেপে যেতে বলবে। আপনারা কি কেউ আমার সাথে সাথে করছেন নাকি শুধুমাত্র দেখে যাচ্ছেন? সব দেখে যাচ্ছি স্যার স্যার। আচ্ছা আচ্ছা করতেছিলাম, পরে দেখলাম যে দেখে যাওয়া মানে তাল মিলানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। অনেক এখন আমার অ্যাসপেক্ট তো স্যার, এটা তাল হ্যাঁ মিলানো হ্যাঁ, একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, সেজন্য যেমন দেখতেছি। আমাকে বলছে যে ডেটাবেসটা সে কানেক্ট করতে পারছে না, ফেল টু কানেক্ট টু ইউজার সিস ডিবিএ, এটা কানেক্ট করতে পারছে না। সো আমরা একটু আমাদের এখানে আরেকটা সফটওয়্যার আছে ওরাকল এসকিউএল ডেভেলপার। ওরাকলে আমরা এসকিউএল ডেভেলপার আরেকটা সফটওয়্যার দিয়ে রেখেছিলাম, এটা আমরা একটু এক্সট্রাক্ট করে রাখি। অথবা আমরা এখান থেকেও দেখতে পাবো যে আমরা ওআরসিএল নাম দিয়েছিলাম না কি নাম দিয়েছি। এটা হচ্ছে আমাদের যে ওরাকল 19C, এখানে গেলে ওরাকল 19C ওরা ডাটা, আমরা ওরা ডাটার মধ্যে দিয়েছিলাম। ওরা ডাটা কোথায় দিয়েছিলাম আমার খেয়াল নাই। ই ড্রাইভে, ওরা ডাটা সি ড্রাইভে, ওরাকল 19C, প্রোগ্রাম ফাইলস, ওরাকল। আমরা কোথায় সেট আপ দিয়েছিলাম আমার এই মুহূর্তে, আচ্ছা যাক ওটা প্রবলেম নাই। আমরা এখানে যাই আমাদের এই ফোল্ডারে, আমরা এক্সট্রাক্ট করলাম হচ্ছে ওরাকল, এক্সট্রাক্ট করে এখানে এসকিউএল ডেভেলপার। সো এই ডেভেলপারটা আমরা এখানে আমরা এটা রান করি। সো এটা দিয়ে আমরা সব ধরনের এসকিউএল কমান্ড গুলো লিখবো, আমাদের টেবিল ক্রিয়েট করব। এই ওরাকল ডেভেলপার দিয়ে দুই ধরনের সফটওয়্যার সাধারণত ইউজ করা হয়, একটা হচ্ছে টোড আর একটা হচ্ছে ওরাকল এসকিউএল ডেভেলপার। এসকিউএল ডেভেলপার যেহেতু ওরাকলের নিজস্ব প্রোডাক্ট সুতরাং এটা আমাদের ইউজ করা বেটার। আর টোড ইউজ করতে হলে লাইসেন্স লাগে, সাধারণত ক্র্যাক ভার্সন দিয়ে ইউজ করা হয়। যেহেতু ওরাকলের নিজস্ব প্রোডাক্ট আমরা চেষ্টা করবো যে ওরাকল এসকিউএল ডেভেলপার নিয়ে কাজ করতে। সো আমরা এটা একটু ওপেন করে নিলাম, যেহেতু আমাদের কোনো এক্সটেনশন আগে থেকে কোনো সেট আপ দেওয়া ছিল না, এই জন্য আমরা নো দিয়ে দিলাম। এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমাদের এখান থেকে আমরা আমাদের ডেটাবেসটাকে কানেকশন করে নিব। সো ডেটাবেস কানেক্ট করার জন্য আমরা প্লাসও দিতে পারি। এই প্লাসে যদি ক্লিক করি, প্লাসে ক্লিক করলে তখন আমরা একটা নাম দিলাম, যেমন হচ্ছে সিস্টেম ইউজার, সিস্টেম নাম দিলাম। সো এখন এখানে দিতে হবে সিস, এটা রুল থাকবে কি সিস ডিবিএ। পাসওয়ার্ড আমরা
পাসওয়ার্ডটা সেভ রাখতে পারি। এখন এখানে এসে সার্ভিস নেমটা আমাদের দিতে হবে, এসআইডি দিতে হবে। সো এসআইডি ORCL দিয়ে আমরা একটু টেস্ট করি, এই টেস্ট কানেকশন দিই। তার মানে আমাদের এই এসআইডিটা ORCL না, অন্য কোনো একটা কিছু দিয়েছিলাম। কানেকশনটা টেস্ট করছে। সো আমাদেরকে বলছে টেস্ট ফেল, ক্যান নট কানেক্ট ডাটাবেস, এসআইডি ORCL ইজ নট রেজিস্টার উইথ দ্য লিসনার, রেজিস্টার নেই। সো এখানে আমাদের এখন কিছু কনফিগারেশন, কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা একটু সার্ভিসে যাব। সার্ভিস, সার্ভিসে গিয়ে দেখবো যে আমাদের ওরাকলের যে সার্ভিসগুলো আপ অ্যান্ড রানিং আছে কিনা। সো চাপবো আমরা এটা সার্ভিসেস, এখানে আমাদের হোম এ লিসনার ওপেন আছে, 19C এটা ওপেন আছে, ওপেন আছে, ওপেন আছে। যদি ওপেন না থাকতো তাহলে এখানে স্টার্ট লেখা থাকতো আর কি। ওয়ার সিএল সার্ভিসটা আছে, ওয়ার সিএল সার্ভিস। তো আমরা এখন SQL প্লাস সিস এস সিস ডিবিএ দিয়ে আমরা এন্টার করলাম সিস। আমরা একটা কমান্ড লিখবো, সম্ভবত আমাদের START স্টার্ট আপ। সো আমাদের ওরাকল ডেটাবেস স্টার্ট আছে। সো আমরা এটা বন্ধ করে আবার অন করব আর কি, শাট ডাউন ইমিডিয়েট। সো ডেটাবেসটাকে আমরা শাট ডাউন করে দিলাম, যেহেতু আমাদের পাচ্ছে না আমরা শাট ডাউন করে আবার এটাকে অন করব। সো আমাদের ক্লোজ হয়েছে ডেটাবেসটা। প্রথমে ডেটাবেসটা ক্লোজ হয়েছে, তারপর হচ্ছে ডিসমাউন্ট হয়েছে, এরপরে আমাদের শাট ডাউন হবে আর কি। টোটালি দেখেন এখন ওরাকল ইনস্ট্যান্ট শাট ডাউন হয়েছে। সো আমাদের এখন ওরাকল টোটালি শাটডাউন হয়েছে। এখন আমরা আবার স্টার্ট আপ দিব, তার মানে ওরাকলটাকে আবার মাউন্ট করে আমরা এটাকে ওপেন করব। সো এগুলি আমাদের যখন ইনস্টল করব কিংবা আমরা যখন চালাবো এই ওরাকল অ্যাপেক্স, ওরাকল ডেটাবেস, টোটালি ডিবি এর ফুল কনসেপ্ট যদি আমাদের মনে নাও থাকে, অন্তত কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। যেমন শাটডাউন ইমিডিয়েট, অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাশ অনেক ভারী হয়ে গিয়েছে, তখন আমাদের শাটডাউন ইমিডিয়েট করে আমরা যদি করে দিই, তখন আমাদের দেখা যাচ্ছে যে ওই অনেক ক্যাশ জমা থাকে, ওটা আবার রিমুভ হয়ে যায় অটোমেটিক। তো এই বিষয়গুলো আমরা একটু করার চেষ্টা করব। সো ডেটাবেসটা স্টার্ট হচ্ছে। সো আমাদের ডেটাবেসটা কিন্তু এখন ওপেন হয়েছে, দেখেন সবকিছু ফিক্স সাইজ দেখাচ্ছে। সো ওপেন হওয়ার পরে এখন আমরা একটু বের হয়ে যাই, সরি, বের হয়ে আমাদের এই কমান্ডে যখন আসবো, এখানে আমরা একটা লিসনারটা চেক করব, LSNRCTL, লিসনার স্ট্যাটাস। সো স্ট্যাটাসটা আমরা চেক করব। সো স্ট্যাটাসটা কি আছে? সো এই স্ট্যাটাসটা বলছে যে দেখেন ORCL হ্যাজ ওয়ান ইনস্ট্যান্স, ORCL স্ট্যাটাস রেডি, আননোন রেডি, সার্ভিস রেডি বলছে। সো আমরা এটা স্টার্ট যদি আমরা দিই, আমাদের বলবে যে লিসনার অলরেডি স্টার্ট আছে। সো আমরা এখন যদি ORCL দিয়ে আমরা যদি টেস্ট করি, আমাদের পাসওয়ার্ড ছিল হচ্ছে SYSSIS,
আমরা যদি টেস্ট ক্লিক করি, সরি আমাদের সার্ভিস নেম ORCL, ORCL, সার্ভিস নেম হচ্ছে ORCL। আপনাদের কম্পিউটারে কি কারো ইটা আছে, এসকিউএল ডেভেলপারটা সেট আপ দেওয়া আছে? আর এখন করতেছেন এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো না। ডেভেলপারটা সেটা। না, এটা তো নাই স্যার। এমনি অন্যান্য গুলো করা আছে। আচ্ছা, ওরা ডেটা এত সময় লাগে না, তার মানে হচ্ছে যে আমার কোনো একটা প্রবলেম হয়েছে আমার ডেটাবেজে। স্যার উইন্ডো এটা মনে হয় ক্যান্সেল করে এটা হবে। ওই সকেট ডিড ইন্টারাপ্টেড, সকেট ডিড অথেন্টিকেশন ল্যাপস, কি করব? আর ওই যে উইন্ডোটা, এখন যে উইন্ডোটা আছে ডাটাবেস আচ্ছা এটা কানেকশনের, আর একটা হয় ওরাকল অ্যাপেক্স। আচ্ছা, সফটওয়্যার। আচ্ছা, এখানে সেট আপ দিয়েছিলাম ORCL, ওরা ডাটা। আচ্ছা, এই কারণে প্রবলেমটা হচ্ছে, দুইবার সেট আপ আছে তো, যে কারণে আমাদের এই লিসেন একটা প্রবলেম করছে। ওরাকল 19C, এখানে নেটওয়ার্ক নামের একটা ফোল্ডার আছে, নেটওয়ার্ক, এর ভিতরে অ্যাডমিন। আমাদের একটু এটা একটু দেখি। সো ORCL লোকাল হোস্ট, আমাদের পোর্টটা হচ্ছে 1522, কারণ হচ্ছে কি আমি যে কয়েকবার সেট আপ দিয়েছিলাম তো, যে কারণে 1521 যেটা ওটা অলরেডি নিয়েছে, বুঝতে পারছেন, এই কারণে আমাদের এররটা দিয়েছে আর কি। সো আমাদের পোর্ট তাহলে কত, আমাদের পোর্টটা হচ্ছে 1522। সবই ওকে আছে, তাহলে আমরা যদি এখন ইয়ে যাই, আমাদের এসকিউএল ডেভেলপারে যাই, তাহলে আমরা দেখতে পাবো। আমরা একটু এসকিউএল ডেভেলপারে যাই, ওরাকল অ্যাপেক্স, আমাদের এসকিউএল ডেভেলপার, আমরা এটা একটু পিন করে রাখি, আমাদের ডেস্কটপে পিন করে রাখি। এররটা আমরা বুঝতে পেরেছি, কোথা থেকে এররটা দেখলাম। আমাদের ওরাকলটা যেখানে সেট আপ দেওয়া আছে, এখানে গেলে যেমন আমি সেট আপ দিয়েছিলাম, কয়েকবার সেট আপ দেওয়া আছে, যে কারণে আমাদের পোর্টটাকে আরেকটা পোর্ট নিয়ে নিয়েছে। সো আমরা সেট আপ করেছিলাম হচ্ছে এই সফটওয়্যারের ভিতরে, যে ওরাকল 19C, এখান থেকে সেট আপ করেছিলাম এই ড্রাইভে। এখানে এখানে নেটওয়ার্ক নামের একটা আছে, আমাদের ফোল্ডার নেটওয়ার্ক, এরপরে অ্যাডমিন, এই অ্যাডমিনের ভিতরে লিসেনার, এটার হচ্ছে লিসেনার, এই লিসেনার থেকে সে গেট করে ডেটা উইন্ডোজ থেকে, এই লিসেনারের মাধ্যমে কোন লোকাল হোস্টে কোন পোর্টের মাধ্যমে এবং কোন সার্ভিসের মাধ্যমে সে কাজ করবে, সেটা এই TNS নেমস এর ভিতরে লেখা থাকে। সো এখানে লেখা আছে TNS এর নেমস এর ভিতরে ORCL। সো এই ORCL দিয়ে এটা গেট করবে। তো এখন আমরা এখানে যাই, আমরা একটু একটু পিন করে রাখি, পিন টু টাস্কবার, ওকে। আমরা এখানে যদি এখন যাই, আমরা প্লাস দিই, এখন দেখবেন যে আমাদের খুব ইজিলি হবে। আমরা সিস্টেম, আমরা নাম দিলাম, ইউজার নেম দিব আমরা সিস, রুলটা হবে sysdba, আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম sys, সেভ করে রাখলাম পাসওয়ার্ড। আমাদের পোর্টটা হবে 1522, আর সিটটা হবে, অথবা আমরা সার্ভিস নেম দিতে পারি ORCL। সো এটাকে আমরা এখন যদি টেস্ট দিই,
সো আমাদের টেস্ট সাকসেস এবং খুব দ্রুত আসছে। আমরা এখন যদি কানেক্ট করি, তাহলে আমাদের এই যে সিস্টেমে আমরা এখন সরাসরি আমরা সিস থেকে অ্যাক্সেস এসকিউএল কমান্ড গুলো করতে পারবো। এখানে যদি আমরা দিই সিলেক্ট অল ফ্রম, অথবা আমরা যেটা দেখেছিলাম সিলেক্ট ইউজার নেম অ্যাকাউন্ট স্টেটাস ফ্রম ডিবিএ আন্ডারস্কোর ইউজার্স, এটা যদি আমরা দিয়ে আমরা যদি এটা রান করি, তাহলে দেখবো আমাদের খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে যে কোন ইউজার ওপেন আছে, কোনটা লক আছে, পাবলিক ইউজার ওপেন। সো আমরা সবগুলো দেখতে পাচ্ছি। সো এখন যদি আমরা এখন আবার চলে আসি, সেই আগের কমান্ডটা আমরা দেই, ওআরডিএস ইনস্টল এটা দেই। সো আমরা 1 নাম্বার বেসিক লোকাল হোস্ট, আমাদের পোর্ট হচ্ছে 1522, আপনাদের ক্ষেত্রে 1521 হবে। আমাদের ডেটাবেস সার্ভিসের নাম ওআরসিএল, ওকে। এরপরে দেখেন আমাদের অ্যাডমিন সিস এস সিস ডিবিএ, আমরা সিস ডিবিএ কানেক্ট করলাম, ডেটাবেসের পাসওয়ার্ড সিস ডিবি এর SYS আমরা দিলাম। দেওয়ার পরে সে কানেকশন পেয়েছে এবং আমাদের পরবর্তী আহ, যে অ্যাকশনগুলো সেই অ্যাকশনের কথা আসছে আর কি। এখন বলেছে যে ইন্টার এ নাম্বার অফ টু আপডেট দ্য ভ্যালু অর সিলেক্ট অপশন এ টু অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, মানে আমি যদি এ সিলেক্ট করে দিই, তাহলে সবগুলোই অ্যাকসেপ্ট করছি আমি। তার মানে কানেকশনটা বেসিক কানেকশন, লোকাল হোস্ট এই পোর্টে সিসিটিপি, সো আমাদের সবকিছু ঠিক আছে। আমাদের এইচটিটিপি পোর্ট 8080 পোর্টে এটা রান হবে। অ্যাপেক্স স্ট্যাটিক রিসোর্স লোকেশন আমাদের নাল আছে, সো আমরা এটা একটু রিসোর্স লোকেশনটাকে চেঞ্জ করে নিব। সো আমরা এখানে 9 প্রেস করব। 9 প্রেস করে আমাদের স্ট্যাটিক রিসোর্স লোকেশন এটা আমরা বলে দিব। সো স্ট্যাটিক রিসোর্স লোকেশনটা হচ্ছে আমাদের, আমরা যে ড্রাইভে ইমেজ রেখেছি এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রিসোর্স লোকেশন। সো আমরা কি করেছিলাম, ওআরডিএস এ আমরা ইমেজ রেখেছিলাম। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রিসোর্স লোকেশন, কন্ট্রোল C দিয়ে আমরা এটা চিনিয়ে দিই, দিয়ে আমরা ইন্টার দিলাম। এখন আমাদের দেখেন এখানে চেঞ্জ হয়ে অ্যাপেক্স স্ট্যাটিক রিসোর্স লোকেশন হয়েছে ওই ড্রাইভ থেকে ওরাকল। এরপরে আর যদি বলেন যে কনফিগার এন্ড স্টার্ট ওআরডিএস ইন স্ট্যান্ড অ্যালোন মোড, এটা ইয়েস না দিয়ে নো দিতে, সে নো দিলে তখন আমাদের টমক্যাট দিয়ে আমরা চালাবো। সো টমক্যাটটা আমরা আগামীকাল সেট আপ করবো, অলরেডি অনেক বেজে গেছে। আমরা আজকে স্ট্যান্ড স্ট্যান্ড অ্যালোন মোডেই রান করব। সো আমরা চুজ এ, বাই ডিফল্ট এটা চুজ করে দিলাম। সো আমাদের সার্ভিসটাকে রান করছে এখন, সেট আপ করছে। ওআরডিএস আমাদের কম্পিউটারে সেট আপ হচ্ছে এখন। সো এখানে আমরা পাবলিক নেটওয়ার্কটাকেও অ্যালাউ করে দিব, অ্যালাউ অ্যাক্সেস। সো আমাদের ওআরডিএস সার্ভিসটাকে রান হয়েছে এবং এটা রান হয়েছে। সো আমাদের ওআরডিএসটাকে ভ্যালিড করেছে, ওআরডিএস সার্ভিস ইনিশিয়েট করেছে, হটস্পট এবং শেয়ারিং এটা হয়েছে ওআরডিএস সার্ভিস। এখন আমরা যদি এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা যদি লিখি লোকাল হোস্ট 8080 দিয়ে ইন্টার দেই, সো আমাদের আমাদের লোকাল হোস্ট থেকে কিন্তু ওআরডিএসটা চলে আসছে। সো এটাই কিন্তু আমরা করেছিলাম কোথায়, ওরাকল অ্যাপেক্সে, মনে আছে? এখন আমাদের কম্পিউটারে কিন্তু এটা সেট আপ হয়েছে। আমরা এখান গো দিব, গো দিয়ে আমরা যদি যাই, সো এখানে আমাদের চলে আসছে। সো এখান থেকে আমরা এখন ওয়ার্ক স্পেসের একটা ইউজার ক্রিয়েট করব। সো আমাদের এই অবস্থায় আমরা ডিফল্ট অবস্থায় আছে। সো ডিফল্ট অবস্থায় আমাদের যেই সুপার অ্যাডমিন ওয়ার্ক স্পেস সেটা হচ্ছে ইন্টারনাল, INTER, NAL ইন্টারনাল। ইউজার নেম আমরা কি দিয়েছিলাম, অ্যাডমিন দিয়েছিলাম, মনে আছে কিনা? আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড তখন আমরা সেট যেটা করে নিলাম @CHPWD, প্রথমে যে সেট আপ করে নিলাম। সো সে পাসওয়ার্ডটা আমরা দিব এখন, দিয়ে আমরা এখন সাইন ইন ক্লিক করব।
সো আমার কিন্তু এখন ওয়ার্ক স্পেসের ভিতরে চলে আসছে। সো আমি সুপার অ্যাডমিন হিসেবে ঢুকে গিয়েছি। এখন আমাকে ক্রিয়েট ওয়ার্ক স্পেস এটা দিতে হবে, দিলাম একটা ক্রিয়েটিভ ওয়ার্ক স্পেস করি। আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ক স্পেসের নাম দিয়ে হচ্ছে PMIS, একটা ওয়ার্ক স্পেসের নাম দিলাম, দিলে অটোমেটিক্যালি একটা আইডি পড়বে। আমরা একটা নেক্সট করলাম, করে এরপরে যে আমরা কোনো কি স্কিমা রিউজ করতে চাই কিনা, আমরা তো নতুন একবারে শুরু করব, সুতরাং আমরা নো দিব, নো দিয়ে আমরা একটা স্কিমের নাম দিব। সো স্কিমের নাম আমরা PMIS দিলাম। স্কিমার একটা পাসওয়ার্ড দিব, আমরা পাসওয়ার্ড আমরা সেট করে নিচ্ছি। এটা অবশ্য মনে রাখবো আমরা পাসওয়ার্ডটা। এবং এই স্কিমার জন্য আমরা কত সাইজ, কত MB অ্যাসাইন করব, আমরা 100 MB করতে পারি, 2002 গিগা অ্যাসাইন করতে পারি, আমরা 2 গিগা অ্যাসাইন করে নিলাম। নিয়ে আমরা এখানে নেক্সট ক্লিক করলাম। করে এখন এই যে ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করছি, সেই ওয়ার্ক স্পেসের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম কি হবে? সো আমরা একটা অ্যাডমিনই রাখি, অ্যাডমিন একটা রাখি, একটা পাসওয়ার্ড সেট করি অ্যাডমিনের জন্য। ফুল নেম দিই, ফুল নেম আমরা দিই অ্যাডমিনিস্ট্রেটর। ইমেল অ্যাড্রেস আমরা একটা দিই admin@admin.com। সো আমরা নেক্সট বাটন ক্লিক করি, আমাদের ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এখন ক্রিয়েট ওয়ার্ক স্পেস দেই। সো আমাদের ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়েছে, এখন ডান। ডান করার পর আমাদের এখানে নিয়ে আসছে, আমরা এখন ইন্টারনাল থেকে সাইন আউট করব। সাইন আউট করে রিটার্ন টু সাইন ইন যাব, গিয়ে এখন আমরা যে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করলাম PMIS, এখানে যাব। ইউজার নেম আমরা যেটা দিয়েছিলাম এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করবো। সো লগ ইন করলে যেটা হবে, আমরা এখন PMIS ওয়ার্ক স্পেসে চলে আসছি। সো এখন যেহেতু পাসওয়ার্ড প্রথমবার আমাদের চেঞ্জ করে নিতে হবে, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। সো আমার কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন আমি অ্যাপ বিল্ডারে যাব, গিয়ে আমরা এতদিন যে কাজগুলো করেছি, যে ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ অ্যাপ, সেই ক্রিয়েট নিউ অ্যাপ থেকে আমরা একটা অ্যাপের নাম দিতে পারি PMIS, দিয়ে আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশন দিতে পারি, দিয়ে আমরা এখন রান করতে পারি। সো রান করলে আমাদের যে ইউজার নেম ছিল, আমরা ইউজার নেম অ্যাডমিন, যে পাসওয়ার্ড। স্যার এখানে স্কিমা স্কিমাটা কোন পর্যায়ে দেখা যাবে স্যার? স্কিমা তো আপনার আচ্ছা, আসতেছি এটা। সো আমরা কিন্তু এই যে ওয়ার্ক স্পেসটা তৈরি করে ফেললাম, ওয়ার্ক স্পেস করলাম, সেই ওয়ার্ক স্পেসে একটা অ্যাপ্লিকেশনও ডেভেলপ করেছি, সেই অ্যাপ্লিকেশনের নাম দিলাম PMIS। এবং সেই অ্যাপ্লিকেশনে কোনো, যেহেতু কোনো পেজ নাই, এজন্য কোনো কিছু দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। বাট আমরা লগ ইন করেছি সাকসেসফুলি, আমরা কিন্তু কনফিগার করে ফেলেছি WordDS, এবং আমাদের লোকাল মেশিনে, যেহেতু লোকাল হোস্ট থেকে আমরা রান করছি, তার মানে আমাদের লোকাল মেশিনে সেট আপ ওকে। এখন আমরা যদি SQL ডেভেলপার দিয়ে এখন আমাদের এই অপশনে যাই, গেলে যেহেতু আমরা সিস অ্যাডমিন দিয়ে ঢুকেছিলাম, এখানে যদি আমরা নিচের দিকে আসি আদার ইউজার, এই আদার ইউজারে গেলে দেখবো যে এই দেখেন অ্যাপেক্স লিসনার, অ্যাপেক্স এর ডিফল্ট পোর্ট, এবং আমরা যে এই নতুন স্কিমা করলাম, সেই স্কিমার নাম দিয়েছিলাম PMIS। সো এই যে স্কিমাটা তৈরি হয়েছে PMIS। এই PMIS এর ভিতরে এখন যত ধরনের টেবিল আছে, আমাদের কোনো টেবিল নাই যে কারণে দেখাচ্ছে না। আমরা যদি এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করি, আমরা যদি এখান থেকে যে আমাদের যে SQL ওয়ার্কশপ, এখানে অবজেক্ট ব্রাউজারে যাই, গিয়ে যদি আমরা একটা টেবিল ক্রিয়েট করি, আমরা একটা টেবিল ক্রিয়েট করি, টেবিলের নাম দিলাম হচ্ছে টেস্ট টেবিল। এখানে একটা আইডি থাকবে, আইডি, নাম্বার, প্রাইমারি কি, আর একটা আমরা দিব হচ্ছে নেম, var ক্যারেক্টার 2, আমরা এটা লেন্থ দিব হচ্ছে 50, আর একটা আমরা দিই মোবাইল নাম্বার, মোবাইল। সো এটার আমরা দিব হচ্ছে var ক্যারেক্টার 2, আমরা 11। সো আমরা এটা ক্রিয়েট করে দিলাম, আমাদের টেবিল কিন্তু ক্রিয়েট হয়েছে। সো আমরা এখন যদি এখানে একটা রিফ্রেশ করি, এখানে সরি, যেখানে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে PMS আগে কোনো ডেটাবেস ছিল না, টেবিল ছিল না, এখন একটা টেবিল ক্রিয়েট হয়েছে, টেস্ট। খেয়াল করছি আমরা। সো আমরা এখন সবকিছু এখন আমাদের এই কন্ট্রোলে চলে আসবে। এখন আর আমাদের ওরাকলের দিকে মানে ওরাকলের ক্লাউডে তাকাতে হবে না, আমাদের পিসির ভিতরে এখন ফুল কনফিগারেশন। আমরা বুঝতে পেরেছি। মিনাজ বলেন এবার,
বুঝতে পেরেছি কিভাবে সেট আপ দিব? জি স্যার, বুঝেছি স্যার। রাশেদ, রাফিদ, পারবো? খুব কিন্তু ইজি। সো এই অপশন থেকে যদি আমরা বের হয়ে যেতে চাই, আমি এই অপশন থেকে যদি আমরা রান করে রাখি আমাদের সার্ভারও যদি রান করে রাখি স্ট্যান্ড অ্যালোন মোডে, আমরা যদি টমক্যাটের সেট আপ নাও দিই, সমস্যা নেই, এভাবে রান হবে। আর এটা যদি আমরা কন্ট্রোল সি দিই, তাহলে আমাদের এটা অফ হয়ে যাবে, তখন আমি আর সার্ভিসটা পাবো না। দেখেন আমার সার্ভিসটা আর রান হবে না। সো ক্যান নট কানেক্ট। সো এটাকে রান করতে হলে, যেহেতু আমরা একবার সেট আপ দিয়ে ফেলেছি, তাহলে আমাদেরকে জাস্ট এখানে ইনস্টলের জায়গায় লিখতে হবে সার্ভ, SERVE, সার্ভ। তখন আমরা স্ট্যান্ডার্ড মোডে আমরা এটাকে রান করতে পারবো। সো সার্ভ যদি হবে, তখন এই যে ডাটাবেস কানেকশন চেক করবে, চেক করার পরে সে রান করবে। সো যখন এখানে আসবে জাভা হটস্পট, তখন মনে করবেন যেটা রান হয়েছে। সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আমরা সার্ভিসটা আবার পাবো। সো আজকে মনে হয় যে এই পর্যন্ত আমরা রাখি। আগামী সেশনে আমরা দেখব কিভাবে টমক্যাটে এটাকে কনফিগার করা হয়, এরপর বাকি কাজগুলো আমরা করব। আজকে যেই যতটুকু করলাম, এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? স্যার ক্লিয়ার স্যার, আমার ওই প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখে স্যার নিজেকে করতে হবে আর। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখে আপনি অবশ্যই স্যার করবেন। ওই যে স্টেপের একটা নোটশিট আছে না আপনার, হ্যাঁ হ্যাঁ, আমি স্পেশাল। হ্যাঁ এই নোটপ্যাডটা আমি শেয়ার করে দিচ্ছি আর কি। তো পুরাটা পুরাটা আমি শেয়ার করে দিচ্ছি। তো আজকে যতটুকু করেছি, ও টমক্যাটটা আবার আগামী সেশনে করব। টমক্যাটটা আমার সাথে আপনারা করবেন, আগে থেকে করলে আবার একটা এরর পেতে পারেন। এই কারণে একসাথে আমরা করব আগামী সেশনে। আপনার যে সমস্যাটা হয়েছিল স্যার, ওই যে পোর্ট নাম্বার পনেরোশো হ্যাঁ বাইশ হ্যাঁ, এবং 21 নিয়ে, ওটা তো জি আমাদের জি, হবে না, কারণ আমাদের তো আগে থেকে ইনস্টল করা নাই। সেট আপ দেওয়ার না, হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের হবে না। যদিও হয় সেক্ষেত্রে প্রবলেম না, আপনারা ওই যে দেখে নেবেন। আমি যেরকম দেখলাম 1522। So সামারি আমরা, করলে সামারি করলে তো স্যার এরকম হয় স্যার, আমরা প্রথমে ডাটাবেস সফটওয়্যার ইনস্টল করলাম, তারপরে হচ্ছে ইয়াটা অ্যাপেক্সটা অ্যাপেক্স ইনস্টল, সেট আপ দিব, হ্যাঁ। অ্যাপেক্স সেটা আমাদের দিলাম। তাহলে আর সামারিটা তারপরে আমরা একটু লাস্টে, লিখি। সামারি, আচ্ছা স্যার স্যার। সামারিটা আমরা একটু লিখি। সো প্রথমে আমরা যেটা করেছিলাম, ইনস্টল ওরাকল 19C ডেটাবেস। এরপরে হচ্ছে ডাউনলোড অ্যাপেক্স অ্যান্ড আনজিপ to a uh, to a drive, to a location. Go to that location by CMD, যাব যে, তারপর হচ্ছে আমাদের SQL প্লাস sys sysdba দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করবো, এরপরে ইনস্টল অ্যাপেক্স, আনলক অ্যাপেক্স ইউজার, অ্যাপেক্স অল টাইপ ইউজার। এরপর হচ্ছে ডাউনলোড অ্যান্ড ডাউনলোড ORDS and unzip to a location. Go that location by CMD java space minus jar ords dot install to stop service ctrl plus C to start again java minus jar ords dot serve। ঠিক আছে রাশেদ, আর তো কিছু নাই, এতটুকু স্যার আমরা কিন্তু করেছি। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। আর আমরা মনে রাখবো হচ্ছে
সুপার অ্যাডমিন ইউজারের ক্ষেত্রে ওয়ার্ক স্পেস ইন্টারনাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট বাই আমার মনে হয় এতটুকু হলেই মোটামুটি আমাদের সবার ক্লিয়ার। এরপর আমরা এই ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিব এই পর্যন্ত। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার 2 দিন গ্যাপ আছে, আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের কম্পিউটারে এতটুকু শেষ করতে, নাহলে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে আগাতে পারবো না। এটা গুরুত্বপূর্ণ স্যার, এটা না হলে তো এনভায়রনমেন্ট পাবো না। হুম। আর স্যার এটাই যদি আপনার আমরা এই করতে পারি তাহলেই কিন্তু আসলে আমাদের ওই সার্ভার সেট আপ দেওয়ার কোনো বিষয় না। আমাদের উইন্ডোজ সার্ভার হোক আর লিনাক্স সার্ভার হোক, কমান্ড সেম। ওরাকল ডেটাবেস সেট আপ দেওয়ার পরে এই @ দিয়ে যে কাজগুলো করতে হবে এই কমান্ডগুলো অ্যাজ ইউজুয়াল আমার ওরাকল হোক, উইন্ডোজ হোক, ম্যাক পিসি হোক, অথবা আমাদের লিনাক্স পিসি হোক, কমান্ড সেম। সো আগামী ক্লাস থেকে আমরা এই বিষয়গুলো শেষ করব ইনশাল্লাহ। স্যার আপনার এই দুইটা নোটপ্যাডের হ্যাঁ, আমি এই আমি শেয়ার করে দিচ্ছি লিখে এখনই, এবং ভিডিওটাও মানে শেয়ার করে দিচ্ছি। এখন যেটা লিখলেন স্যার ওইটা হ্যাঁ, সহ হ্যাঁ, আর কি। জি, জি, জি। তাহলে আমরা কি তাহলে এখন শেষ করব? জি স্যার। স্যার স্যার ঠিক আছে জি, স্যার, জি, 10টা বেজে গেছে আপনার। ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা আবার শনিবার ইনশাল্লাহ মিট করব, তার আগে সবার কাছে রিকোয়েস্ট আমরা সেট আপটা কমপ্লিট করে রাখবো। ওকে। আর সেট আপ কমপ্লিট করে যেহেতু সবাই আমরা নাই এখানে, 7-6 জন আছি।